বীজগণিত রাশির গুণ ও ভাগের অষ্টম পর্বে তোমাদের সকলকে আজকে স্বাগতম। আজকে আমরা 4.1 অনুশীলনীর 13 নম্বর অঙ্ক থেকে দেখব। গত ক্লাসগুলোতে 1 থেকে 12 পর্যন্ত দেখেছি, তাহলে আমরা 13 নম্বর থেকে শুরু করি। ওকে, তাহলে 13 নম্বর অঙ্কটা একটু যদি আমি তুলি, কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 2a মাইনাস 3b ইন্টু 3a প্লাস 2b। তাহলে এটা মূলত আমরা দেখছিলাম যে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। তো আশা করি তোমরা ওই ক্লাসগুলো দেখলে এই কনসেপ্টগুলো তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা করার সাথে সাথে যখন বোঝাবো দেখলে তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, আমাদের প্রথমে কাজ কি হবে? প্রথমে একটা রাশি দ্বারা এই দুইটা, এটা এবং এটাকে গুণ করে দিতে হবে। তাহলে প্রথম রাশিটাকে দিয়ে আমি এটাকে একবার গুণ করবো, এটা রাশিকে একবার এটাকে গুণ করবো। তাহলে আমি একটু দেখি, তাহলে 2a ইন্টু 3a, এটাকে গুণ করলাম। তারপর আমার কি আছে? তারপর আমার এখানে কি আছে? প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নের জন্য প্লাস চিহ্ন দিলাম। তাহলে 2a এখানে আছে কত? আবার 2b ইন্টু 2b। তাহলে আমার এটা দিয়ে এই দুইটা রাশিকে আমার কি হয়ে গেল? গুণ করা হয়ে গেল। ওকে, তারপরে আমি একটু দেখো, এটা আমার প্রথম, এটা দিয়ে এটা এবং এটা, এই দুটা রাশিকে গুণ করা হয়ে গেল। তারপর দেখো, এখানে মাইনাসের জন্য আমাকে কি চিহ্ন দিতে হবে? মাইনাস চিহ্ন দিতে হবে। তখন এখন দেখো, এটা দিয়ে আবার একইভাবে এটাকে একবার গুণ করব, তারপরে এটাকে আরেকবার গুণ করব। তাহলে ঠিক একইভাবে নিয়মে, তাহলে 3b এখানে কি আছে? ইন্টু 3a। তারপরে এখানে দেখো মাইনাসে প্লাসে কি হয়ে যাবে? আবার মাইনাস হয়ে যাবে। দেখো এখানে মাইনাস আর এখানে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দিছি। এখানে মাইনাস আর প্লাসে এখানে কি দিলাম? মাইনাস দিয়ে দিলাম। তাহলে 2b ইন্টু কি হবে? 2b ইন্টু 3b ইন্টু 2b। তাহলে আমরা একটু যদি দেখি, তাহলে এই গুণগুলোকে আমরা এখন একটু ডিরেক্ট করার চেষ্টা করি। তাহলে 3 আর 2 যদি আমরা গুণ করি, 3 2 গুণ 6, আর a আর a যদি আমরা গুণ করি, তাহলে পাওয়ার 1 এর 1 যোগ করে কত হবে? a টু দি পাওয়ার স্কয়ার হয়ে যাবে। তাহলে এখানে কি আছে? পাওয়ার 1, আর এখানে আছে 1। তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি 6a স্কয়ার প্লাস, ঠিক একইভাবে এটাও গুণ করবো, 2 আর 2 গুণ করলে আসবে 4। এখানে a আর a তাহলে ভিন্ন রাশি, যার কারণে আমার কি হবে? a আর a b পাশাপাশি হবে। মাইনাসের জন্য মাইনাস, এই সংখ্যাগুলোকে গুণ করবো, 3 3 কত হবে? 9। এখানে b, এখানে a, তাহলে a আর b গুণ করলে কি হবে? 9ab। ওকে, তারপর দেখো মাইনাস চিহ্নের জন্য মাইনাস দিলাম। 3 আর 2 গুণ করলে হবে 3 2 গুণ 6, আর b আর b কোনো কিছু নেই, মানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, যেহেতু রাশিগুলো আমার মিলে গেছে, তাহলে b আর b পাওয়ার আছে কি? 1, এখানে আছে 1 1, আর কি হবে? b টু দি পাওয়ার 2 বা b স্কয়ার হবে। তাহলে এখন আমরা যদি দেখি, এখানে আছে 6a স্কয়ার প্লাস 4ab, এখানে 4ab, তাহলে এখানে ab, এখানে ab। তাহলে আমার দেখো 4টা ab থেকে 9টা ab কি যাচ্ছে? 9টা ab সামনে আমার মাইনাস চিহ্ন আছে, তাহলে 9টা মাইনাস থাকার কারণে এখানে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে একটু আমরা দেখি 6a স্কয়ার, তাহলে এর সামনে কত আছে? 4 প্লাস, আর এখানে আছে 9 মাইনাস। তাহলে আমরা যদি একটু এখানে দেখি, 9ab থেকে আমার কয়টা ab বিয়োগ যাবে? 4ab বিয়োগ যাবে। তাহলে আমরা নর্মালি জানি যে 9টা থেকে যদি 4টা বিয়োগ যায়, তাহলে এখান থেকে 5ab, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসের বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে আমরা দিলাম মাইনাস। আমার অ্যান্সার আসছে কত? 5ab। তাহলে বাকি থাকলো কি? মাইনাস 6b স্কয়ার। এটাই আমার অঙ্কের অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, 14 নম্বরটা একটু আমরা দেখব। a প্লাস b, b কে আমরা কি গুণ দ্বারা গুণ করব? a মাইনাস b দ্বারা। ওকে, তাহলে এটা আবার করবেন নাই, করবো কি? এটা দিয়ে এখানে গুণ করি, তাহলে a ইন্টু a। ওকে, তারপর আবার a দিয়ে মাইনাস b কে গুণ করব। তাহলে এখানে আমরা কি চিহ্ন আছে? মাইনাস চিহ্নের জন্য আমরা কি চিহ্ন দিব? মাইনাস। তাহলে a ইন্টু এখানে আবার b। ওকে, তাহলে আমার প্রথমটা এটা দিয়ে এটাকে একবার গুণ করছে, এটাকে একবার গুণ করছে, তাহলে এখন আমার প্রথমটার কাজ শেষ। এখন আমার দ্বিতীয়টা দিয়ে b কে দিয়ে এটাকে একবার গুণ করব, এটাকে একবার গুণ করব। তাহলে আমার দেখো প্লাস, আর এখানে কিছু নেই, মানে প্লাস, প্লাসে প্লাসে আমার কি চিহ্ন দিতে হবে? প্লাস। তাহলে b আর a যদি গুণ করি, তাহলে
বি ইন্টু এ, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, এখানকার মাইনাস প্লাস আর এখানকার মাইনাসে আমার হয়ে যাচ্ছে মাইনাস, তাহলে বি ইন্টু বি। ওকে, তাহলে এখানে কোনো কিছু নাই মানে পাওয়ার 1 আছে, এখানে কোনো কিছু নাই মানে পাওয়ার 1 আছে, তাহলে এ পাওয়ার 1 আর এ পাওয়ার 1 হলে হয় এ পাওয়ার স্কোয়ার মাইনাস এ আর বি গুণ করলে আসবে এ বি, এ আর বি গুণলে আসবে এ বি, প্লাস বি আর এ গুণ করলে আমার যদি কোসাইড লিখি তাহলে আমার আসবে এ বি, মাইনাস কিছু নাই মানে পাওয়ার 1, কিছু নাই মানে পাওয়ার 1, বি আর বি যদি আমরা গুণ করি তাহলে বি হবে স্কোয়ার। তাহলে দেখো এখানের মধ্যে যোগ বিয়োগ করা যায়, এখানে এ বি আছে, এখানে এ বি আছে, কিন্তু এখানে এ বি আছে কোনো কিছু নাই মানে এখানে একটা 1 লুকায়িত আছে, এখানেও একটা 1 লুকায়িত আছে, তাহলে একটা এ বি থেকে একটা এ বি যদি বিয়োগ করি তাহলে আমার কি হয়ে যাচ্ছে প্লাস আর মাইনাসে আমরা দুটাই কি চলে যাচ্ছে, তাহলে এখানে থাকবে কি এ স্কোয়ার, এটা আমার কাটা চলে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমার অঙ্কের অ্যান্সার। এখন একটু 15 নম্বর অঙ্কটা দেখি। 15 নম্বর দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 কে আমরা গুণ করব এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা। তাহলে একইভাবে আমরা করি, এবার যদি আমরা একটু ডিরেক্ট করার চেষ্টা করি তাহলে দেখো এক্স স্কোয়ারের সাথে প্রথমে এক্স স্কোয়ার গুণ করবো, এক্স স্কোয়ারের সাথে মাইনাস 1 কে একবার গুণ করবো, তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে আমার কি থাকবে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। ওকে, তারপর এক্স স্কোয়ার দিয়ে মাইনাস 1 কে, তাহলে এক্স এর সামনে কিছু নাই মানে কি আছে প্লাস, তাহলে প্লাস আর মাইনাসে কি হয়ে যাবে আমার মাইনাস, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1, তারপর দেখো এখানে প্লাস আর এখানে প্লাস, প্লাসের পাশে আমার প্লাস, তাহলে 1 কে দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে কি হবে 1 ইন্টু এক্স স্কোয়ার, প্লাস আর মাইনাসে গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস 1 আর 1 গুণ করলে আমার কত আসবে 1ই আসবে, 1 আর 1 করলে আমার কত আসবে 1ই আসবে। তাহলে দেখো এক্স এর উপর পাওয়ার 2, এক্স এর উপর পাওয়ার 2, তাহলে পাওয়ারগুলো যোগ করে দিলে 2 আর 2 যোগ করলে আসবে 4, মাইনাস এক্স এর সাথে এক্স স্কোয়ারের সাথে যদি 1 গুণ করি তাহলে আমার ওটাই আসবে এক্স স্কোয়ার, প্লাস 1 এর সাথে যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে আবার প্লাস এক্স স্কোয়ারই আসবে মাইনাস 1। দেখো এখানেও এখানে প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার, তাহলে প্লাসে মাইনাসে কি যাবে এটা কাটাকাটি যাবে, তাহলে আমার থাকবে কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা আমার অঙ্কের অ্যান্সার। আমরা 16 নম্বর অঙ্কটা এখন একটু দেখবো। 16 নম্বর দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে আমরা গুণ করব এ প্লাস বি দ্বারা, এ প্লাস বি দ্বারা। তাহলে দেখি আমরা তো এটা দিয়ে এটাকে একবার গুণ করবো, তাহলে এ স্কোয়ার ইন্টু এ, প্লাসে প্লাসে আমার প্লাসই হবে, তাহলে এখানে কি হবে এ স্কোয়ার ইন্টু বি। ওকে, তারপরে দেখো প্রথমটার আমার কাজ শেষ হয়ে গেছে, এবার আমরা বি স্কোয়ার দ্বারা গুণ করব, তাহলে প্লাসে প্লাসে কি হবে আমার প্লাসই হবে, তাহলে বি স্কোয়ার ইন্টু এ হবে, তাহলে লিখি আমরা একটু বি স্কোয়ার ইন্টু এ, প্লাসে প্লাসে আবার কি হবে প্লাস, তাহলে এই প্লাস আর এই প্লাসে 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 আমি দিলাম কি প্লাস, তাহলে বি স্কোয়ারের সাথে বি গুণ করে দাও, তাহলে বি স্কোয়ার ইন্টু বি। ওকে, তাহলে এখানে কোনো কিছু নেই মানে কি আছে 1, তাহলে 2 আর একে কি হবে এ টু দি পাওয়ার 3 প্লাস এ স্কোয়ার ইন্টু বি প্লাস দেখো বি স্কোয়ার এ, তাহলে এটাকে আমরা যদি আগে একটু বসাই লিখি তাহলে এ বি স্কোয়ার প্লাস এটাকে ধরো বি স্কোয়ার আর কিছু নেই মানে 1 আছে, তাহলে কত হবে বি টু দি পাওয়ার 3 বা বি কিউব। দেখো এখানকার এই রাশিটা আর এই রাশিটা একই হচ্ছে না, তাহলে আমরা এখানে কি কোনো কিছু কাটাকাটি করতে পারবো, যাচ্ছে না কাটাকাটি, তাহলে আমার এখানেই হবে কি এটার অ্যান্সার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। গত ক্লাসে আমরা 17 থেকে বাকি অঙ্কগুলো দেখবো। ততদিন সকলকে আল্লাহ হাফেজ।